আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা সিঙ্গাপুরের একটা জনপ্রিয় পার্ক থেকে আমরা বাইসাইকেল রাইডিং করে আসি এবং জেনে নিই এখানকার কিছু আকর্ষণীয় পয়েন্ট সম্পর্কে। তো আসুন শুরু করি আমাদের যাত্রা। রাইড করব, আশা করি আপনারা দেখতে পারবেন যদি নাকি আমার সাথে থাকেন। আমার কাছে যে বাইসাইকেলটা দেখছেন এটা বাংলাদেশের প্রাইস কমপক্ষে 60,000 বাংলাদেশ টাকা। তো আপনারা যারা বাংলাদেশে বাইসাইকেল প্রেমী আছেন, আপনারা যদি সম্ভব হয় তাহলে পলিগন ব্র্যান্ডের বাইসাইকেলটা আপনারা বেছে নেবেন। এটা সত্যি খুবই কমফোর্টেবল এবং হাই সিকিউরিটি। যে কোনো মুহূর্তে আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন। স্পেশালি এর রাইডিং সিস্টেমগুলো খুবই সুন্দর এবং আপনি যে কোনো মুহূর্তে ব্রেক করতে পারবেন এবং ব্যালেন্সিং সিস্টেম খুবই ভালো। এছাড়া আরও একটা বিষয় দেখতে পাচ্ছেন যে বাইসাইকেলের একটা বিশেষ সুবিধা, এটা আমি যখন সাইকেলটা কিনেছিলাম তখনই সাথে ফ্রি পেয়েছিলাম একটা সুন্দর একটা মোবাইল হোল্ডার। এটা আসলে এক্সপেন্সিভ অলসো। তাই চলুন আমরা দেরি না করে আমরা আমাদের রাইডিং শুরু করে দিই। আমরা আন্ডারপাস ক্রস করে আমরা এখন এক্সারসাইজের এরিয়ায় ঢুকে পড়েছি। এটা অ্যাকচুয়ালি সমুদ্র সৈকত, পার্ক এবং এক্সারসাইজের এরিয়া সবগুলো একসাথে। তো সাধারণত সিঙ্গাপুরের পার্কগুলো এরকমই, মানুষের সব রকমের বিনোদনের ব্যবস্থা এখানে থাকে। কেউ বা এখানে ঘুরতে আসে, কেউ বা বাইসাইকেলে এক্সারসাইজ করতে আসে, কেউ বা এক্সারসাইজ গ্রাউন্ড আছে সেখানে এক্সারসাইজ করতে আসে, আবার কেউ বা রেস্টুরেন্টে খেতে আসে। তো আমি প্রথমে আমি আপনাদেরকে দেখাবো এখানকার ইনফরমেশন বোর্ড, অর্থাৎ আমি কোথায় যাব এবং কোথায় আসি। তো এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি অবশ্যই একটু বড় করে দেখাতে পারলে বুঝতে পারতেন। এখন আমি এটা পুরোটা একটা পার্কিংয়ের একটা এরিয়া। এই এরিয়ার নাম হচ্ছে ইস্কোস পার্ক এরিয়া, ন্যাশনাল ইস্কোস পার্ক এরিয়া ডি। তো যাই হোক, এটা স্ক্রিনের ভিতরে যতটুকু এরিয়া, এই ডি এরিয়া, এটা পুরোটাই এখানে দেওয়া হয়েছে। তো সব থেকে যে বিষয়টা, আমি এখন আসি এই এরিয়াতে। হ্যাঁ, দেখেন এখানে দেওয়া আছে খুব সুন্দর। সিঙ্গাপুরের ইনফরমেশান বোর্ডগুলো আসলে সত্যি খুবই আকর্ষণীয়। মানুষ সহজে বুঝতে পারে কোথায় আসি, একটা নতুন লোকও সে হারিয়ে যায় না। দেখেন এখানে দেওয়া আছে যে ইউ আর হেয়ার এখানে। তো তারপর এখান থেকে আমি এখানে নিকটবর্তী রেস্টুরেন্ট, টয়লেট, হ্যাঁ, তো সাইকেলের আমি যদি মানে নতুন সাইকেল চালানোর জন্য যদি কোনো সাইকেল নিতে চাই, ভাড়া নিতে চাই, তাহলে এখানে আমরা পেতে পারবো। আর আবার এখান থেকে আরও সামনে একটু এরিয়ে আপনার এখান থেকে আপনি ট্যাক্সি নিতে পারবেন। হ্যাঁ, এখানে আপনার কার পার্কিং আছে, বা আপনার এখানে যদি কোনো গাড়ি পার্কিংয়ের প্রয়োজন মনে হয় তা আপনি পার্কিং করতে পারবেন। তারপরে নিকটে আবার আর একটা টয়লেট আছে এবং সেখানেও আর একটা বাইসাইকেল রেন্টিংয়ের একটা শপ আছে। তো যাই হোক, সব মিলিয়ে আমরা এখন এখান থেকে বাম দিকেও যেতে পারবো, আবার ডান দিকেও যেতে পারবো। এটা আসলে ইচ্ছা করবে, নির্ভর করবে আমাদের ইচ্ছার উপরে। হ্যাঁ, তো এখানে আরও দেখতে পাচ্ছেন নিচেই অসংখ্য পয়েন্ট দেওয়া আছে। আপনি কোথায় যেতে চান, কি কি অপশান এখানে আছে, এই পার্কের ভিতরে কী কী সুবিধা আছে, এই যে এরিয়া ডি এর ভিতরে। তো যাই হোক, আমরা চলেন এবং এখন আমরা শুরু করি, সামনের দিকে যাই আমরা। তো শুরু করা যাক আমাদের যাত্রা, বাইসাইকেল ভ্রমণ। দেখি কোথায় কি আছে। এখানে দেখা যাচ্ছে কিছু লোক, সম্ভবত এরা বাংলাদেশি কি ইন্ডিয়ান জানি না, মনে হচ্ছে বাংলাদেশি। এরা শপে ডেলিভারি দিচ্ছে, প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে। আর এটাই টয়লেট। এখানটাতে আপনার যদি কোনো
ট্যুরিস্ট যদি বাথরুমে যাওয়ার প্রয়োজন মনে হয় তো এখানে তারা ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি আপনাদের একটা গাছ দেখাবো, একটা সবেদা গাছের মতো, দেখেন খুবই সুন্দর তাই না? মনে হচ্ছে এটা কোনো মশলা গাছ হতে পারে। দেখেন কত সুন্দর ফল হয়েছে এই গাছে। তো যাক, শুরু করি আমাদের ভ্রমণ। এই যে বাইসাইকেলগুলো দেখছেন, এই বাইসাইকেলগুলো আসলে এখানে রেন্ট নেওয়া যায়, হ্যাঁ, ভাড়া নেওয়া যায়। এগুলো মানে সরকারি অ্যাপ্রুভাল বাইসাইকেল। আপনি এখানে বাইসাইকেল নিতে গেলে এখানে দেখছেন না, এই যে বাইসাইকেলের পিছনে দেখেন কিউআর কোড আছে, এটা স্ক্যানিং করতে হবে। স্ক্যানিং করে এটা আপনি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমরা সামনে এগোই, দেখতে থাকি আমাদের আর অন্যান্য অপশানগুলো কোথায় কী আছে। এটি একটা রেস্টুরেন্ট। এখানে যদি কেউ খাবারের প্রয়োজন হয় এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। অ্যান্ড একটু বাঁদিকে গেলেই আমরা দেখতে পারবো গহীন সাগর, যেখানে বড় বড় জাহাজ এসে নিকটবর্তী স্থানে দাঁড়িয়ে থাকে এবং বিশেষ কোনো অ্যাপ্রুভালের জন্য এরা এখানে দাঁড়িয়ে থাকে দীর্ঘদিন ধরে। তারপর সময় মতো ঠিকই তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। তো যাই হোক, আমরা এখন রোড ক্রস করছি। এটা একটা বাইসাইকেলের জন্য, টোটালি এটা বাইসাইকেল চালানোর জন্য এই রোডটা। এখানে কোনো কার বা কোনো অন্য কিছু চলতে পারবে না, শুধুমাত্র বাইসাইকেল। এবং এই সাইডটা দেখছেন, এটা আসলে এক্সারসাইজ করার জন্য। তো যাই হোক, আমরা এখন সাগরের পাড়ে চলে এসেছি। আপনারা দেখবেন যে সিঙ্গাপুরের সাগর কত পরিষ্কার, সাগরের পাড়গুলো কত পরিষ্কার আর কত সুন্দর। দেখেন আমরা চলে আসছি সেই বহুল মানুষের পছন্দের সেই সাগরটি, সাগর পাড়। এখানে প্রতি রবিবারে অসংখ্য মানুষের ভিড় থাকে এবং শহরগুলো এখান থেকে সহজে দেখা যায়। দেখছেন আপনারা ওই যে ওই পাশে ওগুলা, ওই দেখছেন আপনারা সাগরের ভিতরে কিছু উঁচু উঁচু গাছপালার মতো। আসলে ওখানকার একটা পাশ হচ্ছে মালয়েশিয়া, ওই পাশটা মালয়েশিয়া, সিঙ্গাপুরের আর একটা পাশ এবং মালয়েশিয়া। আর এই দিকে আমরা একটু ঘুরলেই দেখতে পারবো চারিদিকে পানি, কিন্তু মাঝখানে কেন গাছের মতো দেখা যাচ্ছে, কিছু জঙ্গল এরিয়া দেখা যাচ্ছে। এগুলো টোটালি একটা বেশ কয়েকটা দ্বীপ, বেশ কয়েকটা দ্বীপ। তো যাই, চলুন আমরা আর একটু সামনে আগাই। আমরা দেখতে পারবো মানুষ এখানে কীভাবে গোসল করছে এবং তাদের অবসর সময় পার করছে। এখানে অধিকাংশ সময়ই এদেশের স্থানীয় বাসিন্দারা আসেন, বাইরের লোকও আসে। তো বাইরের লোক আসলে কার এত সময় আছে এক্সপেন্ড করার মতো সময়? যার আছে সে আসে, যার নাই সে আসে না। তো দেখছেন সিঙ্গাপুরের যে মেন সিটি, যে সমস্ত বিল্ডিংগুলো আকর্ষণীয়। আমি মনে হয় জুম করলে, যেহেতু আমার ফোন এটা স্যামসাং আলট্রা, তো আমার মনে হয় জুম করলে কিছুটা আপনারা দেখতে পারবেন। আমরা যে সমস্ত সাগরের যে বড় জাহাজের কথা আমরা শুনে থাকি, এই জাহাজের ভিতরে 15 দিন 20 দিন 1 মাস ধরে ট্যুরে যাওয়া যায়। তো এমনই একটা জাহাজ আমি আপনাদেরকে দেখাবো, দূর থেকে আপনারা দেখতে পারবো। আমি চেষ্টা করব জুম করে দেখানোর জন্য। আমার মনে হয় আপনারা কিছুটা, এই যে জাহাজটা, এই জাহাজে আসলে খুবই সুন্দর একটা ভ্রমণের জন্য একটা জাহাজ। আমরা অনেক সময় আমরা ওয়াজের ভিতরে শুনেছি, মিজানুর রহমান আজাহারি বলেছিল একটা জাহাজের কথা, যে জাহাজ দিয়ে সে এদেশে সেদেশে যাওয়া যায় খুব আরামদায়কভাবে। এই সেই জাহাজটি, এটা সিঙ্গাপুরে এখন আছে, এখানে পার্কিং করা আছে। তো সময় হলে আবার ঠিক এখান থেকে ছেড়ে যাবে। আর এর পাশে, একটু পাশেই যে আমরা দেখছি যে বিল্ডিংগুলা, হ্যাঁ, এইটা সেই সিঙ্গাপুরের আসল সিটি। এই যে দেখছেন আপনারা, স্পষ্ট দেখা যাচ্ছে মেরিনা বে এবং
যে আকর্ষণীয় জায়গাটা এটাই হলো সিঙ্গাপুরের আসল সিটি। এখানে মানুষ অনেক দূর থেকে অনেক দেশ থেকে ঘোরার জন্য শুধুমাত্র এই জায়গাগুলোতেই এসে থাকে। আরও দেখতে পাচ্ছেন যে মানুষ এখানে সাগরে গোসল করছে। এগুলো সব ট্যুরিস্ট, এরা এখানে শুধুমাত্র অস্থায়ীভাবে বিভিন্ন দেশ থেকে ঘুরতে এসেছে। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকেন। তো আমরা একটু উপরে উঠি। হ্যাঁ, ছোট্ট একটা পাহাড়ের মতো আছে, একটু উপরে উঠি তাহলে আরও স্পষ্ট দেখতে পারবো। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। সাবধানে উঠতে হবে, তা না হলে পড়ে যাওয়ার ভয় আছে। এই যে এখন ইচ্ছা করলে এখানে আপনি নামতেও পারবেন, তবে খুব সাবধান। বিশেষ করে এই জায়গাটাতে সাধারণত মানুষ গোসল করার জন্য আসে না, এমনি জাস্ট এখানে বসে রাতের বেলা, সন্ধ্যাবেলা সাগরের দৃশ্য দেখার জন্য এখানে আসে। তো দেখেন এখান থেকে আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটাই সেই গহীন সাগর, সিঙ্গাপুরের যে গহীন সাগর। এই পাশটা দিয়েই আসলে পুরো সিঙ্গাপুরের চারপাশটাতেই সাগর। তো বিশেষ করে এই এরিয়াটাতে খুব সুন্দরভাবে দেখা যায়, যার কারণে পর্যটন কেন্দ্রগুলো ঠিক এই এরিয়ায় গড়ে উঠেছে। তো যাই হোক, আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন। আরও এমন মজার ভিডিও আপনাদের দেখানোর জন্য আমার সাথে থাকবেন, আমাকে ফলো করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে যে কোনো নতুন আপডেট হলেই যেন আপনারা দেখতে পান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।